আমাদের তৃতীয় পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাগিবুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন আমার বন্ধু শুভ মোহাম্মদ সুব্রত রয়। ও না, সুব্রত রয়, শুধু সুব্রত রয়, মোহাম্মদ নয়, সরি, সুব্রত রয়। তো আমরা এখন কিছু আলোচনা করব। আমরা এখন আসলে তোমার যে তুমি তো মানে এক সময় অনেক চড়াই উতরাই পার করে চাকরি করতে, চাকরির পরে হুট করে মানে কিভাবে এই কৃষিতে আসা হলো, মানে এই চাষাবাসের চাষবাস আচ্ছা, বা এই পশুপালনের খামার সাথে খামার এগুলো সংযুক্ত আসলে কিভাবে মানে হলাম? প্রথমে তো পাখি দিয়ে শুরু হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো পাখিটা আসলে কিভাবে শুরু হলো? আচ্ছা, আমি একটু গল্প বলি। আমার গল্পটা হচ্ছে এরকম: আমার বয়স যখন 4-5, হালকা হালকা কেবল মানে পৃথিবী দেখা শুরু করছি বা বোঝা শুরু করছি, তখন থেকেই আমি দেখছি যে আমার বাবা গরু পালতো। গরু পালতো তখন হচ্ছে আমরা সিলেটে কলেজে থাকি। গরু ছিল? হ্যাঁ, অস্ট্রেলিয়ান গরু ছিল, আমরা সিলেটে ছিলাম আমি তো তখন। দেখিনি। তুমি দেখো নাই? আমরা হচ্ছে সিলেটে ছিলাম তখন। তখন তোমার সাথে আমার তোমার বাবার চাকরি সুবাদে। চাকরির সুবাদে। আব্বা যখন আর্মিতে চাকরি করতো, তো সিলেট তো একটু পাহাড়ি এলাকা, ওখানে হচ্ছে আমাদের রাখা ছিল, গরু পালতো, আব্বা কবুতর পালতো। তো ডিএনএগতভাবেই বলো, যেভাবেই হোক, আমাদের ফ্যামিলি অনেক আগের থেকে হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত। আর এই গল্পটা আমি একটু বড় হবে, গল্পটা আমি সময় নিয়েই বলবো। তো সবাই সাথে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন, গল্পটা আমি বলি। তা গরু পালতো আব্বু। সিলেট থেকে আসে হচ্ছে কুমিল্লায়। কুমিল্লায় যখন আসে তখন হচ্ছে গরুগুলো বিক্রি করে দেয় সিলেট থেকে কুমিল্লায়? কুমিল্লায়। কুমিল্লায় আসে, কুমিল্লায় তখন ওরকম জায়গা ছিল না গরু পালার মতন। সিলেট থেকে কুমিল্লায় আসলো হচ্ছে মানে চাকরি, তোমার চাকরির সুবাদে তোমার ট্রান্সফার বাবা হয়ে যেহেতু একজন ট্রান্সফার আর্মি হয়ে পার্সন ছিল। আর্মি পার্সন ছিল, ট্রান্সফার হয়ে আসলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। তখন হচ্ছে গরুগুলো বিক্রি করে দেয়। তারপরে ওখান মানে থেকে সিলেট থেকে আসার সময় গরুগুলো বিক্রি করে দেয়। গরুগুলো বিক্রি করে দেয়। তারপর হচ্ছে ওখান থেকে আমরা, গরুগুলো আনার কোনো পদ্ধতি ছিল না? না ওইরকম মানে যেখানে রাখবো সেখানে রাখার কোনো পদ্ধতি ছিল না। এই হচ্ছে, এই কারণে হচ্ছে মানে যেখানে বাস করবে সেখানে তো রাখার পরিবেশ থাকতে হবে, ওই পরিবেশটা ছিল না। তো গরুগুলো বিক্রি করে দেওয়ার পর আমরা ওইখান থেকে আবার সিলেট থেকে আবার মুভ করি ঢাকায়। হুম। ঢাকা থেকে যখন আবার রাজবাড়িতে আসি, তখন আবার আব্বু গরু কেনে। রাজবাড়িতে কি হুম, আসা গিয়েছিল? হ্যাঁ, রাজবাড়ি আসি বলতে মানে শুধু আমরা রাজবাড়িতে এমনি, শেষ হয়েছিল? না আমরা এমনিতেই ফ্যামিলি ভাবে মানে এমনি আসছিলাম ও যে আব্বু এখানে আচ্ছা চাকরি আচ্ছা, করবে, আমরা মানে হচ্ছে চাকরি এখানে নিয়ে থাকবো তো না, মানে চাকরির জন্য না, ট্রান্সফার তো না। ট্রান্সফার হয়ে না, আব্বু এখানে থাকবে আর আমরা এখানে কিছুদিনের জন্য আসছিলাম। তো তারপরে রাজবাড়ি থেকে আবার গেলাম হচ্ছে আমরা যশোরে। হুম আব্বুর হচ্ছে শেষ সময় যেটা, হুম শেষ সময় এসে আসলাম। হুম যশোরে গেলাম। যশোর হচ্ছে আব্বুর খুব ইচ্ছা ছিল যে সে মুরগি করবে। হুম তো ভাইয়ারে দিল হচ্ছে যুব উন্নয়নে। সে খুব ট্রেনিং নিল এখানে, ট্রেনিং ট্রেনিং নিয়ে এসে যশোরে স্টেডিয়ামের পাশে, আর্মি স্টেডিয়াম, ওই পাশে হচ্ছে অনেক বড় পুকুর, পাশে অনেক বড় একটা খামার ছিল। আব্বু ওটা লিজ নিল, লিজ সিস্টেম ছিল, লিজ নিল। তো অনেক মুরগি করলো, কিন্তু একটা সময় দেখা গেল কি মুরগির যে ডিমের যে দাম, সঠিক দাম পাওয়া যাচ্ছে না, বিক্রি করা যাচ্ছে না। যশোর কিন্তু অনেক বড় এরিয়া, মানে তার খাবারের দাম, খাবারের সাথে মুরগির ডিমের দামের দামের, হ্যাঁ, ডিমের দাম দেখা লস গেল হয়ে যে যাচ্ছে। 5 টাকারও নিচে নেমে যাচ্ছে। তুমি বোঝো ওই সময় হচ্ছে। তারপরে আবার কিছু ভাইরাস আসছিল যে মুরগি এক্সপায়ার করে দিত, মনে আছে নাকি তোমার? ওই হুম সময় যে হুম খামার ধরে পুরাই দিত, হ্যাঁ, হুম ওই সময়টার কথা। তো তাও ওইভাবে কোনো মতন টিকে ছিল ভাইয়া। তো ভাইয়া এর ভিতরে পুরস্কারও পাইছিল, সেরা সেরা যুব পুরস্কার পাইছিল একটা, আমার মনে আছে, আমি তখন অনেক ছোট। তো ওই সময় তারা বিভিন্ন ধরনের খামারের সাথে সংযুক্ত ছিল। যখন ধরো যে ওইখান থেকে ফিরে রাজবাড়িতে আসলাম আমরা, আবার রিটায়ার করে, আব্বু যখন রিটায়ার করে আসলো ওইগুলো শেষ করে, যশোর টশোর শেষ করে, তখন আমরা রাজবাড়িতে এসে আবার মুরগি খামার করি। আমাদের বাড়িতে মুরগি খামার ছিল। তোমার মনে আছে নাকি জানি না, বাদুরতলায় আমাদের একটা মুরগি খামার ছিল। বাদুরতলার মুরগি খামার ছিল, আমি ওইটা জানি, আমাদের ছিল, দেখছি। ওটা ও আমাদের এটা ছিল, ওইটা তোমাদের ছিল? আমাদের ছিল। লক্ষ্মীকুলে একটা মুরগি খামার ছিল আমাদের, ও বাদুরতলার রেজাল্ট তোমাদের ছিল? মুরগি খামার আচ্ছা ছিল। হ্যাঁ। তো আমার বাবা তো মারা গেছে, আব্বা সবসময় একটা কথা বলতো যে হিন্দু ফ্যামিলিগুলা সবসময় এত কেন ব্যবসায়িক দিক দিয়ে আগায় যায়? কারণ হচ্ছে দাদা যে ব্যবসা করছে, তার ছেলে তাই ব্যবসা করছে, নাতি তাই ব্যবসা করছে, সে ব্যবসা ধরে রাখছে। দাদা যে ভুল করছে, তার ছেলে সেই ভুল শুধরাইছে, তার নাতি সেই ভুল আরও শুধরাইছে, জিনিসটা আরও শক্ত হয়েছে।
ভুল করে করে শিখছে, ব্যবসাটা শিখছে, এই কারণে তারা ব্যবসার দিক দিয়ে যে যেই ব্যবসায়ী করছে, সাধারণ যদি লোহা বিক্রির ব্যবসাও করে বা মিষ্টির ব্যবসাও করে, সে কিন্তু সেই দিক দিয়ে আগায় গেছে। ব্যবসায়িক একটা থাকে। তো আমি যখন চাকরি করতাম তখন পাশাপাশি চিন্তা করতাম, আব্বা খালি এই কথা কয়, খালি এই কথা কয়, তাহলে নিশ্চয়ই আমাদের ফ্যামিলির ভিতর আব্বা তো আমি সবসময় দেখছি যে যখনই যে জায়গায় চাকরি করছে চাকরির পাশাপাশি কি রাখছে, খামার। কৃষিটারে প্রাধান্য দিচ্ছে। খামার যেভাবে যাই হোক, কবুতর পালুক, মুরগি পালুক, গরু পালুক, যাই হোক কিছু পালছে। তো আমি শুরু করলাম, যখন আমাদের বিল্ডিং উঠাইলো তখন আমি কয়টা কবুতর উঠাইলাম, দেশি কবুতর। কবুতর পালবো, ভালো লাগে দেখতে, হ্যাঁ। কিছু কবুতর উঠাইলাম, ছাদের উপর রুম করলাম। ওই সময় মানে আমি ম্যারিকোতে চাকরি করি, আমার হচ্ছে তখনকার বেতন মনে হয় 4,500 কি 5,000 টাকা বেতন দিত আর কি। ওই যে কম্পিউটার অপারেটর ছিলাম আমি। তো যখন এরকম বেতন পাইতাম তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রতি মাসে বেতনের টাকা দিয়ে বেশ কিছু কবুতর কেনা শুরু করি। এভাবে আমার রুম ভরে যায়। আমার রুমে মোটামুটি ভালো ভালো কিছু যাদের কবুতর ছিল ওই সময়কার, কিং টিং ছিল ওই সময়, তো ওগুলো খুব রেয়ার ছিল, আসলে রেয়ার ছিল। তখন তো কবুতর নিয়ে আসলে এত মাতামাতিও এত ছিল না। মাতামাতিও